রেণু রনা রনা না। নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ঘরআমের চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন কাহিনী নিয়ে চলে এলাম, নতুন সকাল নিয়ে চলে এলাম। আজকে চলে এসেছি একটা অন্য পরিবেশ, দেখো অন্য জগৎ, তাই না? একদম ফাঁকা মাঠ। যে ভাবছে দিদিভাই কোথায় চলে এসেছে, হ্যাঁ আমি একটা মাঠে চলে এসেছি চুবড়ি হাতে করে নিয়ে। আর আজকের একটু মাঠে এসেছি কড়াই শাক তুলবো বলে। এই শীতকাল মানে কড়াই শাক খেতে সবার তো পছন্দ, কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের কড়াই শাকটা তুলবো মাঠে। দেখো এই বর্ষার ধান হয়ে গেল, এবার আমাদের খোরোর ধান সব প্রত্যেকের এই দেখো রোয়াও হয়ে গেছে অলরেডি। এখন মাঠটা একদম পুরো সবারই সবুজ সবুজ, দেখো কি ভালো লাগে না মাঠ সবুজ থাকলে। সবুজ হয়ে যাওয়ার পর যখন ধান হবে একদম সোনালি সোনালি, গ্রামের পরিবেশটাই সবারই পছন্দ আশা করছি। মাঠ ঘর আবারও সবুজে ভরে গেছে। কদিন আগে বর্ষার ধান কাটা হলো, আবার এই খড় ধান চাষ হয়ে গেছে। পুরো মাঠ সবুজ, গ্রামের পরিবেশ মানে সবুজ আর সবুজ। চারিদিকে যেদিকে তাকাবে দেখো, চতুর্দিকে দেখো দেখো একদম পুরো চতুর্দিকটা একদম সবুজে ঘেরে গেছে। মনটা পুরো সবার যেন খুব ভালো লাগে না, যেন সবুজ সবুজ দেখলে। ফাঁকা ফাঁকা দেখলে কেমন একটা বাজে লাগে। ওই জন্য সবুজ দেখেই আমরা অভ্যস্ত। আশা করছি আমার প্রত্যেকটা বন্ধুরাই সবুজ দেখেই অভ্যস্ত। শাক তুলতে যাবো মানে মাঠ ঘাট পেরিয়ে আমাদের শাক তুলতে যেতে হবে, অনেকটাই দূরে দূরে তো। তুলবো না কারণ দেখো পুরো ফুল হয়ে গেছে। এই শাক খাওয়া মানে টক টক লাগবে। আর এই দেখো কড়াইও ধরে গেছে, এই দেখো কত সুন্দর কড়াই শুটু ধরে গেছে। এ দেখি কড়াইও হয়ে গেছে গো। হুম হুম এইরকম মাঠে গিয়ে কারা কারা কড়াই তুলে তুলে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো কড়াইশুঁটি, কাঁচা কড়াইশুঁটি খেতে হেভি লাগে। দেখি এই মাঠটায় তো পুরো কড়াইও হয়ে গেছে, এ শাক খাওয়াও যাবে না। ওই পাশের মাঠটায় দেখি হয়েছে কিনা কড়াই, যদি হয় তাহলে আর তুলবো না, বাড়ি চলে যাব। কিন্তু তোমাদেরকে আমি দেখালাম, দেখো আমাদের কড়াই শাক প্রচুর হয়েছে। কড়াই শুটি তুলতে আসছিলাম, কড়াই শাক হয়নি, শুটি তুলছি। দেখো তোমাদেরকে বললাম আমি কড়াই শাক তুলতে এসেছি, কিন্তু এসে দেখি কড়াই হয়ে গেছে। কি করবে এখন, কড়াই শুটি তুলছি। লাস্ট পর্যন্ত কড়াই শাক না তুলে দুটো শুটি তুলে নিয়ে যাই খাবো। আমরা এরকম ছোটোবেলায় প্রচুর কড়াইশুঁটি খেয়েছি, আশা করছি আমার বন্ধুরাও খেয়েছে, এখনও খাচ্ছি আমরা। যারা গ্রামে বন্ধুরা আছো তারা তো অবশ্যই খাও, কিন্তু যারা আমার অনেক শহরের বন্ধুরা আছো তারা নিশ্চয়ই পাওনি। কিন্তু যদি মনে করো তাহলে আমাদের এখানে চলে আসবে, অবশ্যই তোমরা এই কড়াইশুঁটি খেতে পারবে। আর যদি না আসতে পারো, আমি খাচ্ছি তাই দেখো, তোমরা উপভোগ করো। আর কিছু বলতে পারছি না। দেখো যারা যারা বাংলাদেশের আমার বন্ধুরা আছো অনেকেই কমেন্ট করেছো, অনেকেই বলছো ওখানেও গ্রামের অনেক পরিবেশ আছে। আশা করছি তারাও কড়াই শাক অনেকে খাচ্ছ। যারা একটু বাংলাদেশের একটু শহর এলাকায় তারা তো পাচ্ছ না, কিছু করার নেই, তোমরা চলে আসবে, তাহলে অবশ্যই তোমাদের এই দিদিভাই তোমাদের কড়াই তুলে তুলে খাওয়াবে। আর এই কড়াইটা এখন তো কড়াইশুঁটি বলছি, এইটা যখন পেকে যাবে এটাকে কি ডাল, এটা একটা ডাল আছে, এই ডালের নাম কি বলো তো? এটাকে বলা হয় খেসারি ডাল। কড়াই শাক না পেয়ে এখন কড়াইশুঁটি তুলছি। কি করব, খালি হাতে যেতে পারবো না বাড়িতে, শুধু শুধু খালি হাতে যাব। দুটো কড়াই শাক তুলে নিই, কড়াইশুঁটি। বেশি শুঁটিও তুলবো না কারণ খুব পুষ্টিকর হয়নি,
অল্প অল্প হয়েছে, তাই দুটো তুলে নিয়ে যাই। দেখো প্রচুর ফুলও হয়েছে, এইগুলো আবার কড়াই হবে। আর ফুলের কালারটা দেখো কি অপূর্ব না দেখতে। দেখো দেখো লুথি লুথি হয়েছে, দেখো লুথি লুথি। আর ওই যে ফুল হয়ে আছে এগুলো আর এই যে মোটামুটি হয়েছে, এখনও খুব পুষ্টিকর হয়নি। তো এই অবস্থায় খেতেও খুব ভালো। আমি কিন্তু কড়াই তুলতে তুলতে কিছু কিছু কড়াইও খেয়ে নিচ্ছি। এ কড়াই স্বাদ প্রচুর কাঁচা অবস্থা। আর আমার এই বাম পাশে দেখো, এখানে এই যে হাল করা হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে, বাঁধা দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে সূর্যমুখী চাষ হবে। এই সূর্যমুখী চাষ হওয়ার জন্য আগে হাল করা হয়ে গেছে, মালা কাটা হয়ে গেছে। এবার এতে দানা পোতা দেওয়া হবে। কড়াই শাক তুলতে আছে, কড়াই শাক তো পেলাম না, কি করব, কড়াইশুঁটি দুটো তুলে নিয়েছি, বাড়ি ফিরে যাচ্ছি। তো আমাদের এই আজকের কড়াই শাক তো তুলতে আসা হলোই না, কড়াইশুঁটি তুললাম। আর এই কড়াই বাগানটা আমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাদের সঙ্গে থেকো। আর আমাদের একটা করে সবাই লাইক করে দিও যদি ভালো লাগে। আমাদের এই পুরো পরিবেশটা তোমাদের ঘুরে ঘুরে দেখালাম, রাস্তাঘাটও দেখালাম, আর কড়াই বাগানটা দেখালাম, আর এই সূর্যমুখী আমাদের কিভাবে চাষ হয় তাও দেখালাম। আমি কড়াই খেটে থাকি, ততক্ষণ তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দিও আর সবার সঙ্গে শেয়ার করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।